তো আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। এই ধরনের তরোয়াল যদি তোমাদের সত্যিকারের প্রয়োজন হয় তাহলে তোমরা নিতে পারো। यहाँ पर लाइट है। अरे बाबा, सचमुच बहुत बढ़िया चीज़ दिखाया आपने अंकल जी। তো এরকম একটা ধাবা দেখে আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, এখানে একটু চা খেলাম। এই হচ্ছে ফাল্গু রিভার। ফাল্গু রিভারে একদম জল নেই, এতটুকুও জল নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ঔরঙ্গাবাদ। এখন ঘড়িতে সময় 5টা। এখন সকাল যদিও হয়নি, মর্নিং হয়নি সেইভাবে, তবুও আমরা আজকে বেরিয়ে পড়ছি। আমাদের জার্নি আজকে অনেকটাই। ঔরঙ্গাবাদ থেকে বীরভূমের জার্নি প্রায় 400 কিলোমিটার প্লাস হতে চলেছে। তোমরা প্রত্যেকেই জানো একটা সিরিজ চলছে বীরভূম টু অযোধ্যার। তো সেই সিরিজটা তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখছো বা দেখো তারা তো অবশ্যই জানবে, আর যারা না দেখেছো অর্থাৎ এই ভিডিওটা থেকে দেখা শুরু করেছো তাদের একবার বলবো যে তোমরা পুরো সিরিজটাই প্রথম থেকে দেখো, তাহলে এই সিরিজটাও, তাহলে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে বীরভূম থেকে অযোধ্যা গিয়েছি ভায়া ঔরঙ্গাবাদ হয়ে, এবং তারপর সেখানে মন্দির দর্শন করে আবার ওখান থেকে ভায়া ঔরঙ্গাবাদ হয়েই ফিরছি। যে যে হোটেলে ছিলাম সেই হোটেলে সমস্ত ডিটেল সব কিছুই তোমরা পেয়ে যাবে এই ভিডিও সিরিজের মধ্যে। তাই যারা এই ভিডিও দেখে যারা দেখা শুরু করছো তাদের অবশ্যই বলবো একবার তোমরা শুরু থেকে শুরুটা করো, তাহলে তোমাদের সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, চলো এখন মোটামুটি রেডি হয়ে গেছি, জ্যাকেটটা পরে বেরিয়ে যাব। একদম বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো, সময় 5:20, আমরা হোটেলের নিচে নেমে গেছি। এই হচ্ছে হোটেল এসপিজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তোমাদেরকে প্রথম দিন এসেছিলাম তখন সেই এপিসোডে হয়তো বলেছি, হোটেলটা খুব ভালো একটা পজিশনের মধ্যে এবং খুব চিপ রেটের মধ্যে। রুমগুলো তো মোটামুটি তোমাদের দেখিয়েছি, রুম খুবই ভালো। তোমরা অযোধ্যা গেলে এই ঔরঙ্গাবাদকে ভায়া করে যেতে পারো, এই হোটেলে থাকতে পারো। তো ঠিক আছে, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, বেরিয়ে পড়লাম। সূর্যের আলো এখনও সেইভাবে ফোটেনি, রাস্তা অনেকটাই। ঠিক আছে, চলো সামনে গিয়ে কথা হচ্ছে। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ। বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। সামনে গিয়ে ডান দিকে ঘুরতে হবে। আগের দিন এসেছিলাম তখন ওই ওল্ড জিটি রোড থেকে এদিকে গলির মধ্যে ঢুকেছিলাম। তো এখান থেকে বেরিয়ে এখন ডান দিকে গিয়ে একদম NH-19 উঠবো। তো ফাইনালি আমরা NH-19 উঠে গেলাম। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলেছিলাম পরে বলবো, সেটা হচ্ছে অযোধ্যার আমাদের হোটেল থেকে এই বিহারের ঔরঙ্গাবাদের যে হোটেলে আমরা ছিলাম গতকাল রাতে, সেখানে ডিস্টেন্স 435 কিলোমিটার। মানে গতকালের এপিসোড যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে আমরা অযোধ্যা থেকে বেরিয়ে আমরা ঔরঙ্গাবাদ মোটামুটি 6টার সময় পৌঁছে গেছিলাম। 435 কিলোমিটার জার্নি করে আমরা এসেছি। এখন দেখার বিষয় এখান থেকে, এই হোটেল থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স কতখানি, ভিডিওর এন্ডে অবশ্যই জানিয়ে দেবো। তো এখন ঠিক আছে, চলো। খাওয়া দাওয়া তো সেইভাবে কিছু হয়নি, দোকানপাট মোটামুটি সব বন্ধ আছে। তবু কোনো এক জায়গায় দাঁড়িয়ে একটু জল নিয়ে নেবো, একটু চা খেয়ে বেরিয়ে যাব ডাইরেক্ট, যতটা ট্রেনে যাওয়া যায়। তবে গতকালের এপিসোড দেখলে বুঝতে পারবে গতকাল প্রচণ্ড ট্রেনে আসা গিয়েছিল, কারণ চেয়েছিলাম যে সূর্য ডোবার আগে পর্যন্ত ঔরঙ্গাবাদ পৌঁছানো একটা টার্গেট ছিল, তাই একটু ট্রেনে এসেছিলাম।
আর প্রথম দিকে তো পূর্বাঞ্চল এক্সপ্রেস পেয়েছিলাম 220 কিলোমিটার, খুব সুন্দরভাবে স্মুথলি জার্নি করেছি। সূর্য জাস্ট উঠছে, একদম পুরো লাল ডিমের কুসুমের মতো লাগছে দেখে, খুবই ভালো লাগছে সিনটা, একদম লাল ডগডগে হয়ে উঠছে। 10টা-11টার পর এতটাই তাপ বাড়ে, সেই জন্যেই আজ খুব তাড়াতাড়ি ভোর ভোর বা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকের জার্নি সম্পর্কে তোমাদের একটু বলে দিই। আজকের জার্নি হবে যেদিক দিয়ে এসেছি মোটামুটি সেদিক দিয়েই, কিছুটা হয়তো এদিক ওদিক হবে। আমরা এখন সামনে যাব ফাল্গু রিভার পেরোবো। ফাল্গু রিভার তোমাদেরকে আগের দিন অন্ধকার হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে গিয়েছিল, যার জন্যে তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারিনি। তো আজকে ফাল্গু রিভারটা তোমাদের দেখাবো। তারপর শেরঘাটি হয়ে চৌপারানের জঙ্গল, চৌপারানের জঙ্গলের পর বারহি হয়ে একদম চলে যাব ধানবাদের দিকে। মানে চৌপারানের জঙ্গলটা পেরোলেই আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। তারপর একদম ধানবাদ আসানসোল হয়ে চলে যাব। তারপর আসানসোল থেকে একটু অন্য রুট ধরবো, রানীগঞ্জ হয়ে যাব না। রানীগঞ্জের যে জ্যাম সেটা আর নতুন করে ফেস করতে চাইছি না, সেই জন্যে আমাদের প্ল্যান মোতাবেক আমরা রাজনগর হয়ে যাব। এখন দেখা যাক কোথায় যাব, কিভাবে কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এখন পড়বে শেরঘাটি, তারপর ফাল্গু রিভার পেরোবো, তারপর চৌপারানের জঙ্গলটা পেরোবো। চলো যাওয়া যাক। আমাদের বাড়ি ফেরার পথে ঔরঙ্গাবাদ থেকে বেরিয়ে এটা আমাদের ফার্স্ট টোল, সকালা টোল প্লাজা। এটা আসার দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, সকালা টোল প্লাজা, এটাই প্রথম টোল। তো এরকম একটা ধাবা দেখে আমরা রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, এখানে একটু চা খেলাম। আর সামনে একটা পেট্রোল পাম্প আছে, যদিও তেল এখন নেবো না, তবু তেলের রেটটা জানাটা দরকার। বিহারে তেলের কি রেট আছে সেটা জানাটা অবশ্যই দরকার। তোমাদেরকে রেটটা জেনে আমি বলছি যে বিহারে তেলের কি রেট আছে। এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে, এখানে রেটটা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক। पेट्रोल का रेट कितना है भैया? रेट कितना चल रहा है पेट्रोल का? हाँ, 107 रुपये। 107 रुपया पूरा? हाँ, नहीं 1655 है। अच्छा, 106.55 रुपया। अच्छा ठीक है। তো তোমরা এবার ক্যালকুলেশন করে নিও, মানে বিহারে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দাম মোটামুটি প্রায় সমান সমান, তাই তো? প্রায় সমান সমান। আর ঝাড়খণ্ডের দাম তো তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে 4টে স্টেটেই কিন্তু পেট্রোলের দাম তোমরা জানতে পারলে। অযোধ্যা যাওয়ার পথে তোমাদেরকে পরপর দামগুলো মানে রেটগুলো পেট্রোলের দেখিয়ে দিয়েছিলাম, প্লাস বলেও দিয়েছিলাম। ইউপিতে একটু কম আছে, ইউপিতে সম্ভবত ঝাড়খণ্ডের থেকেও কম। বিহারেরটা বাকি ছিল যাওয়ার দিন, আমি রেটটা তেল ভরাইনি, আজকেও তেল আমি নিইনি, জাস্ট রেটটা নিলাম। তো এবার কিন্তু আমরা ফাল্গু রিভার পেরোবো, সামনে আছে ফাল্গু রিভার। তো আজ ফাল্গু রিভারটা দেখে নাও। এই হচ্ছে ফাল্গু রিভার। ফাল্গু রিভারে একদম জল নেই, এতটুকুও জল নেই। আর এদিকে পাশে ব্রিজ হচ্ছে নতুন করে, কাজ চলছে, তার একদম জল নেই, পুরো শুকনো খটখটে। এই ফাল্গু রিভার কিন্তু রামায়ণের সাথে জড়িত। এই ফাল্গু রিভারের অনেক ইতিহাস আছে, যেটা সরাসরি একদম
রামায়ণের সাথে বা রাম সীতার সাথেই কিন্তু জড়িত। এই ফাল্গু রিভার কিন্তু তোমরা এই রুটে গেলে দুবার ক্রস করতে পারবে। মানে এখন একবার ক্রস করলাম, এই গতিপথটাই একটু ঘুরে ওদিকে আবার গেছে, তো এটাকে দুবার ক্রস করতে হবে। আমাদের ঔরঙ্গাবাদ থেকে বেরোনোর পরে এটা সেকেন্ড টোল, তবে এই জায়গাটাতে টোল নেই। এই জায়গাটাতে ছোট গাড়ি বাইক তারা পেরিয়ে যেতে পারবে, দুপাশে কিন্তু টোল। এবং সম্ভবত বিহারের এই দিক দিয়ে এই দুটো টোল লাস্ট, এরপর আমরা ঝাড়খণ্ডে এন্টার করব। সামনে আছে চৌপারানের জঙ্গল, এই চৌপারানের জঙ্গল পেরোলেই আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাব বিহার থেকে। সম্ভবত এর সামনে বিহারের মধ্যে আর টোল গেট নেই, চৌপারান পেরোলেই ঝাড়খণ্ড। আর চৌপারানের জঙ্গলটাও আগের দিন রাত্রিবেলা হয়ে গিয়েছিল, সন্ধে অন্ধকারে কিচ্ছু দেখতে পাইনি, কিছু দেখাতেও পারিনি তোমাদের। তো চেষ্টা করব জঙ্গলটা একটু তোমাদের দেখানোর। জঙ্গল বলতে সেইভাবে জঙ্গল কিছু নয়, চলো দেখা যাক। এটা হচ্ছে শেরঘাটি পেরোচ্ছি। সামনে চৌপারানের জঙ্গল, জঙ্গল যদিও অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এই যে পার্ট, এই পার্টটাকে শেরঘাটি বলা হয়। এটা চৌপারান জঙ্গলেরই একটা পার্ট, পুরোটাই কিন্তু এখানে থেকে জঙ্গল শুরু। আর এদিক দিয়ে সমস্ত সব পলাশ গাছগুলো দারুণ সুন্দর লাগছে, ফুল ফুটে আছে লাল। আর এদিকে টোটালি ঘন জঙ্গল। আমরা এখন ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। এই যেটা দেখছো এটা হচ্ছে ফাল্গু। এই ফাল্গুটা তাহলে তোমরা দুবার দেখতে পেলে, ওখানে একবার এখানে একবার। ওই নদীটাই জাস্ট রাউন্ড মেরে এসেছে। এইটা এখন পেরোচ্ছি চৌপারানের জঙ্গল। ও এই মিডিলে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, সব বোগেনভেলিয়া লাগানো আছে বেশিরভাগ। এদিকে আছে সূর্য মামা, এদিকে নিচে জঙ্গল, এ পাশে পাহাড়, সামনে পাহাড়। মানে এখানকার বিউটিটাই আলাদা। A few moments later. তো আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ গাড়ি পাংচার। গাড়িটা এখন छोड़िए, हम हाथ से निकल देते हैं, हाथ से तो हो जाएगा ना। চাকার হাওয়াটা প্রথমে আমি বের করে দিচ্ছি, তারপর আমার কাছে পাংচার সারানোর কিট আছে। ये पहले डालना होगा, ये दबाओगे तो ये पीछे आ जाएगा। तो ये এখানে একটু সময় লেগে গেল,
তো এখন বেরোবো, অসুবিধা নাই, বাড়ি ফিরবো। একটু হয়তো দেরি হলেও ক্ষতি নেই, যেহেতু আজ বাড়ি ফিরছি। তোমাদেরকে তো দেখালাম কিভাবে পাংচারটা ঠিক করলাম। হ্যাঁ, ওইটা অলরেডি আগে থেকে একটা পাংচার হয়েছিল, সেই জন্য একটু সময় লাগলো। আমি বুঝতেই পারছিলাম যে কিছু একটা হয়েছে, হয় চাকাতে হাওয়া কমে গেছে, নচেত পাংচার হয়েছে, কারণ গাড়ি টানছিল না। অ্যাক্সেলেটার দাবাচ্ছি কিন্তু টানছিল না গাড়ি, আমি বুঝতে পারলাম। সেই জন্যে দেখলাম যে একবার চেক করিনি হাওয়াটা, তো হাওয়াটা চেক করতে এসেই বুঝতে পারলাম এখানে যে হাওয়াটা বেরোচ্ছে। জঙ্গলটা পেরিয়ে আসার পর চৌপাড়ানের যে মার্কেট আছে, সেই মার্কেটটা পেরিয়ে আসার পর মানে সামনে পড়বে বারহি। তো সেই সামনে বারহি যাওয়ার আগে মানে চৌপাড়ানের জঙ্গল এবং বারহির মাঝখানে একটা রাস্তা দেখবে, এদিকে বাঁ দিকে চলে গেছে। তো এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, এটা যাওয়া যাবে একদম দেওঘর দুমকা হয়ে, দেওঘর দুমকা হয়ে সিউড়ির কাছাকাছি, মানে সিউড়ি ঢোকার আগে যে জায়গাটা আছে শাওরাকুড়ি। তো দেওঘর দুমকা হয়ে একদম ম্যাসাঞ্জোর হয়ে শাওরাকুড়িতে এই রাস্তাটা উঠবে। তো তোমরা বীরভূম থেকে যারা আসবে তারা এই রাস্তাতেও যেতে পারো, যারা দেওঘর ভিজিট করোনি তারা এই দিক হয়ে গিয়ে দেওঘরটাও ভিজিট করতে পারো। অলরেডি আমার চ্যানেলে দেওঘরের ভিডিও দেওয়া আছে, আমি কিছুদিন আগেই গেছিলাম। তো তোমরা সেই ভিডিও বা সেই সিরিজ যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো। বাড়ি পেরিয়ে পরেশনাথ হিল হয়ে একদম ধানবাদের দিকে চলে যাব, তো দেখতে থাকো। আমাদের এটা থার্ড টোল আর ঝাড়খণ্ডের এটা ফার্স্ট টোল। এটা বারহি টোল, সামনে আছে বারহি। ফের এই জায়গাটা একটু কনজাস্টেড, তাই এই জায়গাটা তোমরা পেরোলে একটু সাবধানে পেরিও। পুরো বাজারটাই একদম প্রচণ্ড জ্যাম। 4 লেন রাস্তা হলেও জ্যাম প্রচণ্ড, যেহেতু 4 লেনটা বাজারের মধ্যে দিয়েই, পুরো বারহি সিটির মধ্যে দিয়ে, তাই একটু জ্যাম থাকে। বারহির যে বাইপাস সেটা এই রুটের সাথেই কানেক্ট হবে, বাঁ দিক দিয়ে গিয়ে একদম সামনে। এই বাঁ দিকে যেটা দেখছো এটা বারহি বাইপাস, এই বাইপাসটাই এখন কাজ হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ডুমরির দিকে, সামনে পড়বে ডুমরি, তারপর তোপচাঁচি, তোপচাঁচির আগে বাঁ দিকে পড়বে হিল, পরেশনাথ হিল, তারপর তোপচাঁচি, তোপচাঁচি হয়ে একদম ধানবাদ। ধানবাদ যদিও এন্টার করবো না, ধানবাদের বাইপাস হয়ে বেরিয়ে যাব। জায়গাটা দেখো তোমরা কেবল, গতকাল যাওয়ার সময় এই জায়গাটাতেই আখের রস খেয়েছিলাম, সম্ভবত আরেকটু সামনে এই জায়গাটাতেই আখের রস খেয়েছিলাম। ওই জায়গাটাই মনে হচ্ছে, মানে ওই সাইডটাতে, ওই যে ওই জায়গাটাই খেয়েছিলাম, ওই জায়গাটাই খেয়েছিলাম। এভাবে আখের রস বিক্রি করছে, এই রাস্তার ধারে পুরো পেয়ে যাবে। পুরো একদম জঙ্গল, শাল, শাল গাছের জঙ্গল। এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে আখের রস বিক্রি হচ্ছে। তোমরা জানো যাওয়ার দিন খেয়েছিলাম, যাওয়ার দিন অন্য একটা সাইডে দেখালাম তোমাদের, ওই জায়গায় খেয়েছিলাম। তো এখানে রাস্তার ধারে এইটাই একটা দেখলাম আছে। তো এখন আমরা একটু আখের রস খাবো, খেয়ে আবার সামনের দিকে এগোবো। এখান থেকে আর খুব শীঘ্রই আমরা তোপচাঁচি পৌঁছবো, তোপচাঁচি হয়ে একদম যাবো ধানবাদ। তো আসানসোলের আগে আমরা সম্ভবত ডান দিকে ঘুরে যাব। তোমরা ফার্স্ট এপিসোডে নিশ্চয়ই দেখে থাকবে যে
ঔরঙ্গাবাদ যাওয়ার সময় আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজন যেখানে করেছিলাম একটা আশ্রমে, মাসিমণির, আমাদের এক মাসিমণি মেসমশাই থাকেন, তো সেই আশ্রমেই সম্ভবত আজকের মধ্যাহ্ন ভোজনটাই করব। কারণ মাসিমণি ফোন করেছিলেন, উনি বললেন যে অবশ্যই এখানে চলে এসো, খাওয়া দাওয়া করে তারপর যাবে। তো আমরা খাওয়া দাওয়া করবো নাই ভেবেছিলাম, কিন্তু মাসিমণি প্রচণ্ড জোর করছেন যে না, আসতেই হবে, এসে খাওয়া দাওয়া করে এখানে তারপর যাবে। তো সেই জন্যে মাসিমণির কাছে যাব, খাওয়া দাওয়া করে একটু জাস্ট আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে যাব সামনের দিকে। পরেশনাথ হিল ঢোকার মুখে এখানে টোল গেট পেয়ে গেছি। এটা 2 নম্বর টোল ঝাড়খণ্ডের, আর বিহারকে ধরলে এটা 4 নম্বর টোল গেট। ওই হচ্ছে পরেশনাথ হিল। যদিও তোমরা বুঝতে পারবে না, কারণ এমনিতেই আমি নিজেই বুঝতে পারছি না, জাস্ট একটু হিলের উপরটা বোঝা যাচ্ছে, মানে কালো মেঘে পুরোটা ঢেকে আছে, যার জন্যে হিলের টপের যে মন্দিরটা, যে জৈন মন্দিরটা আছে, সম্ভবত জৈন মন্দির, তো সেটা হালকা জাস্ট দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরাতে খুব একটা ভালো বুঝতে পারবে না। ক্যামেরা অন করব না, কিন্তু কিচ্ছু করার নেই, মানে এখানের অ্যাম্বিয়েন্সটাই আলাদা। এত সুন্দর রোড, এদিকে হিল, জাস্ট কিছু বলার নেই। এখানের অ্যাম্বিয়েন্সটা সত্যিই আলাদা। পরেশনাথ হিল থেকে তোপচাঁচি ডিস্টেন্স 18 কিলোমিটার। হয়তো এবারে পরেশনাথ হিলটা একটু হলেও বোঝা যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। ঠিক এই জায়গাটা করে আছে পরেশনাথ হিল, একদম উপরের টপে একটা মন্দিরের, মানে মন্দিরটা বোঝা যাচ্ছে হালকা। এখানে আমরা দাঁড়ালাম হাই রোডের ধারে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যে, না দাঁড়িয়ে আর পারলাম না। এই দেখো, তো এই ধরনের তরোয়াল যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ইয়ে আসলি হ্যাঁ। তো দেখতে পাচ্ছ, এই ধরনের তরোয়াল যদি তোমাদের সত্যিকারের প্রয়োজন হয় তাহলে তোমরা নিতে পারো। इसका प्राइस कितना है? 650 का। हाँ, तो 650 টাকা পড়বে। একদম খানদানি তরোয়াল যদি তোমাদের প্রয়োজন হয় তো নিতে পারো। দেখ দিজিয়ে আঙ্কেল জি। তো এখানে মোটামুটি সমস্ত রকমের তরোয়াল, তার সাথে অনেক কিছু আছে। এখানে ছোট ছোট सब কিছু আছে। अंकल जी, ये छोटा वाला कितने का है? ये वाला हाँ, इसमें कितना? 750। वो उनसे भी ये दाम ज़्यादा है? ये किस लिए? कोई खास बात? है खास है। ये सब जो है ना चीज, इम्पोर्टेंट चीज। हाँ हाँ, यहाँ पर लाइट है। लाइट। আরে বাবা, এগুলো যেমন দেখছো তোমরা, বড় বড়গুলো, এগুলো সব এর হাতলগুলো দেখেছো? বাপরে বাপ, এর হাতলগুলো সত্যি অসাধারণ অসাধারণ। सचमुच बहुत बढ़िया चीज़ दिखाया आपने अंकल जी। ये देखा इसलिए मैं यहाँ रुक गया। ये पूरा दिन खुला रहता है? घर आपका यही पास में है? তো জানি না তোমাদের কেমন লাগলো জায়গাটা। তবে এই ধরনের জিনিস কিন্তু এই জায়গাটাতে আছে বেশ কিছু। এখানে আছে, ওখানে দু একটা মনে হয় যেন আমি পেরিয়ে এলাম। সামনে হয়তো আরও কিছু পেয়ে যাব। ঘর সাজানোর জন্যেও অনেকে এগুলো নিয়ে যেয়ে রাখতে পারো।
তো ঠিক আছে, চলো, এটা মনে হলো তোমাদেরকে দাঁড় করে দেখানোটা, সেই জন্যে দেখালাম। তার মানে এটা নয় যে এটা শুধুমাত্র কোনো খারাপ কাজের জন্যই ব্যবহার হবে, এটা একটা ঘরে রাখার মতো একটা, অনেকেই হয়তো সাজিয়ে শখ করে রাখার জন্যেও অনেকে নিয়ে থাকে। তো ঠিক আছে, ঠিক অ্যাঙ্গেল জি আতে এটা তোমাদেরকে দেখানোর জন্যই আরও বেশি করে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। চিরকুন্ডা মেন ব্রিজ আছে ওইদিকে, ওটা আছে রেল ব্রিজ, তারপরে আছে চিরকুন্ডা মেন ব্রিজ, মানে চিরকুন্ডা ব্রিজ যেটাকে বলা হয়, ওটার উপর দিয়েই NH-19 গেছে। আর এইটা এমনি নর্মাল ব্রিজ, এটা বরাকর ব্রিজ বলে। 2000 years later. আমি আবার মেন NH-19 উঠে গেলাম। NH-19 বলতে হাই রোড উপরে থাকলো, আমি এখন ডান দিকের এই রাস্তাটায় উঠলাম। আশ্রম থেকে খাওয়া দাওয়া করে, মাসিমার কাছ থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। সময় এখন 4:15। এদিক দিয়ে কিছুটা গিয়ে এই NH-19 তল দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে ঘুরে যাব, ঘুরে একদম ধরবো রাজনগর রোড। তো এইদিকের রুট আমি বিশেষ কিছু আর দেখাচ্ছি না, একদম তোমাদের সাথে দেখা হবে সাঁইথিয়াতে। A few moments later. ঘুরতে 7:30 বাজে আমরা সিউড়ি প্রবেশ করে গেলাম। এখন সিউড়ি থেকে যাব সাঁইথিয়া রুটে। সাঁইথিয়াতে ভাইকে নামিয়ে দেবো, নামানোর পর আমি একদম চলে যাব মল্লারপুরের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম জামালপুর। গতকাল রাত্রে আমি এখানে ফিরেছি জামালপুরে, 8:30 থেকে 9টার মধ্যে বাড়ি ফিরেছি। আর এত রাত হওয়ার কারণটা তোমরা প্রত্যেকেই জানো যে আমার গাড়ির পিছন চাকাটা পাংচার হয়ে গিয়েছিলো, সেটাও হয়েছিল চপারানের জঙ্গলের মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রথমে চাকাটাকে নিজেই ঠিক করে নিই, ঠিক করে সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে কিছুটা আগানোর পর চপারানের জঙ্গলটা পেরিয়ে আসার পর তারপর দেখি সেখান থেকে আবার হাওয়া বেরোতে থাকে। অ্যাকচুয়াল আমার পাংচারটা নতুন নয়, যে জায়গায় আমার অলরেডি আগে থেকে পাংচার হয়েছিল সেই জায়গাটার থেকেই আবার হাওয়া বেরোচ্ছিল। তো সেটা প্রথম অবস্থায় আমি বুঝতে পেরে দাঁড়িয়ে যাই চপারানের জঙ্গলে একটা গ্যারেজে গাড়িটা লাগিয়ে আমি নিজেই ঠিক করাই, নিজেই আমি সারিয়ে নিই। সেটা হয়তো সম্ভবত তোমরা ভিডিওতে দেখেছো। তো সেটা সারিয়ে নেওয়ার পর আমি এগিয়ে যাই, এগিয়ে চপারানের জঙ্গল ক্রস করে পার হিল ওই জায়গায় দেখি আবার পুরো চাকার হাওয়া বেরিয়ে যায়। তো সেখান থেকে আবার একটা গ্যারেজে আমি গাড়িটা লাগাই, যদিও সেটা কোনো বাইকের গ্যারেজ ছিল না, সেটা ছিল বড় চাকার গ্যারেজ, অর্থাৎ বড় যে ট্রাক বা ড্রাম্পার এই জাতীয় কিছু চাকার কাজ সেখানে হয়। তো সেখানে সম্পূর্ণ আমার বাইকের চাকাটা খুলে ভিতর থেকে আমার পাংচারটাকে ঠিক করা হয়। তো সেটা ঠিক করার পর আমি আবার ফের সামনের দিকে এগিয়ে, এরপর ধানবাদ, গোবিন্দপুর সমস্ত কিছু পেরিয়ে আসার পর আসানসোল ঢোকার মুহূর্তে আবার দেখি আমার চাকার পুরো হাওয়া বেরিয়ে যায়। তো তারপর আমি চিন্তা ভাবনা করে দেখি যে না, আমার টায়ারটা হয় চেঞ্জ করতে হবে, নাহলে আমার যেহেতু চাকাটা টিউবলেস ছিল সেহেতু টিউবলেস থেকে আমাকে সেটার মধ্যে টিউব ভরাতে হবে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওটার মধ্যে একটা টিউব টেম্পোরারিভাবে ভরিয়ে তারপর আমাকে বাড়ি ফিরতে হবে। তো সেটা একটা বাইকেরই গ্যারেজে গাড়িটা লাগিয়ে সেখান থেকে আমি টিউবটা ভরিয়ে তারপর বাড়ি ফিরি। রাজনগর হয়ে সিউড়ি হয়ে সাঁইথিয়া তে ভাইকে নামিয়ে দিয়ে তারপর সেখান থেকে আমি বাড়ি ফিরি। বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, তার জন্যে তোমাদেরকে সেইভাবে কিছু ব্লগ আর দেখায়নি। আর তোমরা জানো যে আমার বীরভূম টু অযোধ্যার যে সিরিজ, সেই সিরিজের শুরুটা করেছিলাম আমি এই জামালপুর থেকে।
তাই শেষটাও করছি এই জামালপুর থেকে। আর তোমরা যারা আমার এই ভিডিও থেকে ব্লগটা দেখছো, এই ভিডিও থেকে দেখা শুরু করছো, তাদের বলবো আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে অলরেডি পুরো সিরিজ আছে, তোমরা অবশ্যই একদম 1 নাম্বার ভিডিও থেকে তোমরা দেখে নিও, তাহলে পুরো সিরিজটা সম্পর্কে তোমাদের ভালোভাবে তোমরা অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম জামালপুর।